আমি তাই করছি। আমাকে ক্ষমা করে দিল হুজুর। আমি গান করতে পারছি না। ক্ষমা করে দিচ্ছি। আমার এই বুকটা এমনি ভাবে থরথর করে কেঁপে উঠছে কেন? ওরে প্রতিটি আঘাতের যেন আমার দেহে এসে লেগেছে। ও খোদা মেহেরবানি, তুমি বলে দাও ওকে চাবুকে না মেরে ওকে রাজ বন্দী হিসাবে শাহী কারাগারে বন্দী করে রেখে দাও, তারপর ওর বিচার হবে। তাই যাচ্ছি জানাবো। আমি আপনার আদেশ মতোই এই সাফার মামলাকে বন্দী করে তারা কক্ষে নিয়ে যাচ্ছি। চলে আয়। আমাকে আমাকে যাও, নিয়ে যাও খাসরো। ওকে যেন শাহী কারাগারে বন্দী করে রাখা হয়। আমি তোকে এমন কারাগারে কারারুদ্ধ করে রাখবো, সেই খাটে থাকবে না কোনো জনমানবের কোলাহল। সেই খাটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করলি পৃথিবীর কেউ তোকে বাঁচাবার জন্য হাত বাড়িয়ে আসবে না। আর আমি দূর থেকে আমার মনের আনন্দে রক্ত হাসি দিয়ে হাসতে থাকবো। খোদা, তোমার লীলা বোঝা বড় কঠিন, বোঝা বড় কঠিন। এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না। কে হলো বেগম? কাকে তুমি খুঁজছো? হঠাৎ আমি শুনতে পেলাম কে যেন রাজ দরবারে থেকে চিৎকার করে বলছে, মা মাগো আমাকে বাঁচাও মা, ওরা যে আমাকে মেরে ফেললো।
ঠিকই বলেছ বেগম, মালার প্রেমিক চাষার ছেলেটাকেই আমি শাস্তি দিচ্ছিলাম, কিন্তু জানো বেগম ওর প্রতিটি আঘাতে যেন আমার দেহে এসে লেগেছে, কিন্তু সে একটা চাষার ছেলে, তার সাথে আমার কিসের সম্পর্ক? ওর প্রতিটি আঘাত আমার মুখের ভিতরে লেগেছে বেগম, লেগেছে। আমিও তো কিছুই ভেবে পাচ্ছি না জাহাপানা। পরের ছেলেকে শাস্তি দিতে গিয়ে নিজের মনটা এমন কেঁপে উঠবে কেন? এই ব্যাপারটা যে আমাকে বড্ড ভাবিয়ে তুলেছে জাহাপানা। তাই তো বেগম আমিও ভাবছি ওকে আমি শাস্তি দিতে না পেরে ওকে আমি শাহী কারাগারে রাজবন্দী হিসাবে রেখে দিয়েছি। আমার লড়কাকে ফিরিয়ে দে রাজা, আমার লড়কাকে ফিরিয়ে দে। ওই তো মনে হচ্ছে সন্তান এদিকে এগিয়ে আসছে জাহাপানা। বেগম আপনি ওই ছেলেটিকে শাস্তি না দিয়ে আপনি সত্তারের হাতে তুলে দিন জাহাপানা, সত্তারের হাতে তুলে দিন। সত্তার ওকে নিয়ে চলে যাও বেগম, আমি তাই করব, আমি সেই ছেলেকে মুক্ত করে দেব। আমার লড়কাকে ফিরিয়ে দাও রাজা, আমার লড়কাকে ফিরিয়ে দাও। আমার লড়কা আছে, আমার লড়কাকে তুমি ফিরিয়ে দাও রাজা। যদি না দাও আমি তোমার সামনে মাথা মুঠে মারবো। কে তুমি? না সম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে রাজবংশকে কলঙ্কিত করেছে। আমার লাখটা নির্দোষ আছে, আমার লাখটাকে তুমি মরে দাও। দিতে পারি একই শর্তে। বড় তোমার কি শর্ত? আমি সকলে শর্ত মেনে নেব রাজা। তোমার ছেলে আর বলেও কুঞ্জবনে আসতে পারবে না, আর যদি আসে তাহলে পিতা পুত্র দুজনকে আমি একই সঙ্গে সাহায্য করব। অতএব আমি রাজি আছি, রাজা। আমি রাজকে তুমি ফিরিয়ে দাও। বেশ, তোমার অনুরোধে আমি তাকে মুক্ত দিলাম। এই কে আছে বন্ধু যুবককে রাজের দরবারে নিয়ে আয়। যুবক, তোমার পিতার অনুরোধে আছে তোমাকে আমি মুক্ত করে দিলাম। আর ভবিষ্যতে যদি কোনদিনই কুঞ্জবনের তীরসীমানায় দেখি, তাহলে বাপ বেটা দুজনকে একই সঙ্গে হত্যা করব। অতএব সাবধান, কথাটা মনে থাকে যেন। চলে বেটা, এই তুই আর কুঞ্জ বলে নাকি আসবে? না না বাপুজি, আর আমি কোনোদিন কুঞ্জ বলে আসবো না, কোনোদিন। তুমি আমাকে যেতে দাও মালা, তুমি আমাকে যেতে দাও। কুঞ্জ বহনে
তোমার বাবার নির্দেশে আমাকে তো ছেড়ে যেতে হচ্ছে মালা। তুমি আমাকে বিদায় দাও মালা। না বন্ধু না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না বন্ধু, আমি যে তোমাকে ছাড়া কিছু বিদায়ের কালে রেখে যাই মালা। হ্যালো হ্যালো সখী, তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে? আমি কেমন করে থাকবো সখী? সে যে আমাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে, আমি কেমন করে তাকে ছাড়াবো? ঠিক আছে সখী, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, চলো। হ্যালো হ্যালো আমি অতি সত্তর আবার মাত্র কন্যা মালার বিয়ের ইচ্ছা করি। এতে আপনার কি অভিমান? এত আনন্দের কথা চাহাবো না, তবে চাহাবো না নিকট আমার বহুদিনের একটা আকাঙ্ক্ষিত আরজি আপনি আমার কাছে বলুন।
আমার একান্ত ইচ্ছা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র খসরুর সাথে সাথে আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয়। তাছাড়া খসরু শাহজাদি আমার উপযুক্ত পাত্র বটে। তাহলে যাবনার স্বীকৃতি পেলে আমি সব বিয়ের আয়োজনই করতে পারবো। আপনি তো জানেনই উজিরে আছেন, আমার বংশের আছে কন্যাকে বাল্যদান দিয়ে তাই বালার বিয়ে সেইভাবেই হবে। এত আরো উত্তম কথা যাবো না, কারণ মালারি খসরুর মাঝে ইতিমধ্যে বেশ প্রণয় ভাবে গড়ে উঠেছে। তাহলে সব সমাধান হবে। আপনার রাজ্যময় ঘোষণা করেছেন আগামীকাল মঙ্গলবার আমি সেই সবার দায়িত্ব করলাম। সেই সভাতে ধনী গরিব আমির বাচ্চা সবাই যুক্ত আবার চলো উজির সাহেব আমরা বিশ্রামের পক্ষে চলে যাই। তাই চলুন আমরা বিশ্রামী কক্ষে চলে যাই। বাচ্চা কৌছা, তুমি হয়তো বুঝতে পারোনি আমার একমাত্র পুত্রকে প্রধানের সেনাপতি করেছি শুধু তোমার এই মস্তের আশায়। এই মস্তি যদি আমি না পাই তাহলে এই রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করে দেব। হায় খোদা, আমি জানি না খোদা আমার বন্ধু এখন কোন অবস্থায় আছে। তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। দিন রজনী চোখের পানি ঝরছে অবিরা, প্রাণ পাবো দেখা কোথায় গেলে বলামি, পাবো দেখা কোথায় গেলে দিন রজনী চোখের পানি দিন রজনী চোখের পানি ঝরছে অবিরা, প্রাণ সখা পাবো দেখা কোথায় গেলে বলা, পাবো দেখা কোথায় গেলে আমি জানি না তুমি কোথায় আছো। ওগো খোদা, তুমি আমার বন্ধুর সহায় থেকো খোদা। কি জানি কি হারি আছি পাগল হয়ে, কেমন জানি লাগে আমার বন্ধু বিহনে। কি জানি কি হারি
হয়ে জানি লাগে আমার বন্ধু বিহনে নইলে জলে ছাপ দিব নইলে জলে ছাপ দিব মরব খেয়ে যা পাবো দেখা কোথায় গেলে বলাম পাবো দেখা কোথায় গেলে আজ কতদিন হয় আমি তো তোমাকে আমি কোথায় গেলে তোমার দেখা পাবো খেলা কেমন করে থাকি ঘরে আমি একলা প্রাণ দিয়ে লুকোচুরি খেলা কেমন করে থাকি ঘরে এবার ভীষণ জ্বালা এবার ভীষণ জ্বালা আর তো সহে না প্রাণ সখা সখী সখী তুমি কাঁদছো কেন বলো কি হয়েছে হয়েছে সখী যেমন করে আমার বন্ধুর বাড়িতে যে আজ থেকে যেতেই হবে কিন্তু আমি একা কেমন করে যাব কোনো কিন্তু নয় সখী তুই তো জানিস আমি যে প্রাণে বাঁচব না তুমি এসব কি বলছিস সখী যদি বন্ধু আমার স্বয়ংবর সবাই না আসে তাহলে আমি বর মালো কার গলে পড়াবো
সে যে আমার স্বামী, তাকে যে আসতে হবে। আর সে যদি না আসে, আমি যে আত্মহত্যা করবো সখী। তুই যা সখী, এই পত্রখানা নিয়ে তুই শীঘ্রই আমার বন্ধুর বাড়িতে চলে যা, চলে যা। কি আর করবো, যাবই তো। সখীর মুখে হাসি ফেরাতে হলে আমাকে যে কষ্ট করতে হবে। ও গো মেহেরবানি খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো। কোথায় যাচ্ছ বাবা? তুমি আবার এখানে কেন এসেছো? আমার আশা কি বালা, কারণ আর সত্যিন বাদে তোমার সঙ্গে আমার সাবধান সেনাপতি, দ্বিতীয়বার এই কথা বলে আমি তোমার জিভ টেনে ছাড়বো শয়তান। কি এক হলো দেমক আর মনে রেখো বালা, ওই স্বয়ম্বর সভায় তুমি যদি আমার ফরমান করিয়ে না দাও, তাহলে আমি তোমাকে সুখে সংসার করতে দেব না। কথাটা মনে থাকে যেন, মনে থাকে যেন। আর তুমি শুনে যাও, প্রয়োজন হলে রাস্তার কুকুরকে আমি বরমালা দেবো, তবে তোর মতো শয়তানকে নয়। এই মালা, আমি ইচ্ছে করলেই এখনই তোমার নরম শরীরে আমার হাত দিতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ বাদেই তুমি হতে যাচ্ছ বিবাহিতা স্ত্রী। মালা, মনে রেখো স্বয়ম্বর সবাই তুমি আমার কণ্ঠে। আর তুমি মনে রেখো সেনাপতি, এই শাহজাদি মালা একটা ভিখারির গরু বলে দেবে, তার মতো শয়তান। হায় খোদা, এখন আমি কি করি? বাপুজি কোথাও যেতে আমাকে নিষেধ করেছে। এখন আমি কেমন করে আমার মারার সাথে সাক্ষাৎ করি? ভাইয়া, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বন খুঁজে এলাম। কেন লালা? ভাইয়া, আমরা দুজন অনেক দিন হলো শিকার করতে যাই না, চলো না আমরা গিয়ে শিকার করে আনি। না লালা, হ্যাঁ তুমি বুঝবে না লালা, আমার হৃদয় যে কি ব্যথা, তা তুমি বুঝবে না লালা। তুমি যাও, এবার তুমি ঘরে ফিরে যাও। না ভাইয়া, আমি যাব না, তুমিও চলো না। দুই ভাই বোন মিলে আমরা ওই বন থেকে হরিণ শিকার করে আনি। আজ বহুদিন হলো আমরা হরিণ শিকারে যাই না ভাইয়া, চলো না। অন্য একদিন যাবো লাইলা। দুধ চাই, আমি তোমার কাছে আসলে তোমার মন ভালো থাকে না। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব ওই বনে হরিণ শিকার করতে। ঠিক আছে, তুমি তাই যাও লাইলা। তুমি যে কেন বারবার আমার কাছে ছুটে আসো তা আমি খুব ভালো করে জানি লাইলা।
তাই তো আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই লালা। আমি অনেক দূরে থাকতে চাই। হ্যালো মতি ভাই, মতি ভাই, কি হয়েছে লালা? এই নিন আপনার চিঠি। চিঠি? কে দিয়েছে চিঠি? মালা। মালা আমাকে চিঠি দিয়েছে। দেখি দেখি কি লিখেছে চিঠিতে। বন্ধু, আগামী মঙ্গলবার আমার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই যেমন করেই হোক এই সবাই তোমাকে আসতেই হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্য পরিয়ে দেব। আর যদি তুমি না আসো, মৃত্যুই হবে আমার একমাত্র মুক্তির পথ। হেতি তোমার মালা। আমি কেমন করে যাব আলায়া? বাবুজি যে কোথাও যেতে আমাকে নিষেধ করেছে। কিন্তু তোমাকে যে যেতে হবে মতি ভাই, তোমাকে ছাড়া মালা যে কাউকে স্বামীত্বে বরণ করবে না। কিন্তু হলো তোমাকে হবে। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, আর কোথায় পাবো আমি রাজভূষণ? এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজভূষণে সাজিয়ে দেব। বেশ, এবার তাই চলো কাকা, তাই চলো। না, এবার আমিও যাই। কোথায় যাবে আজকে কোথায় যাবে তুমি? চলো এসো ওই গাছটার ছায়ায় বসে কিছু মনের কথা বলবে। আমি মনের কথা কারোর সাথে বলি না। কেন? আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আমি কিন্তু কারোর সাথে মনের কথা বলি না। আচ্ছা, তুমি কথা বলো ওই আম গাছটার সাথে। আমি যাই। আমি কিন্তু কাউকে ভালোবাসি না। রাজকুমারী ভালোবাসে ওই চাষার বাবাকে, আর আমি হলাম ওই সোনাটাকে চামচা। আর তুমি কিনা আমার সাথে যাও না। তুমি কইতে পারো না আমি কি কানে তালা দিছি? তুমি ওইও না, তুমি কহিল না।
না একেবারে তুমি আমাকে আলে গো চিরদিন ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম কোনদিন আমি তোমাকে ফাঁকি দেব না। বেশ বেশ চলো ওই আলাদুল পুরাশি আল্লাহ গো আমার গানা একটা গান শোনাবে। কি উঠতাছে কিসের গেরা উঠে ভালো করে কথা গান শোনাবো শুনবে তো এদিকে আসো ওরে বৃষ্টি পরে আজ ভিজবো দুজনা কাছে আসার দিন আমার কাছে আসো ভালোবাসার দিন আমায় ভালোবাসো না। ওরে বৃষ্টি পরে এটা কি বিয়া বাড়ি তোরা এখনই যার যার আসন গ্রহণ কর, এখনই সবার কাজ আরম্ভ হবে। যার যার আসন আপনারা যার যার আসন গ্রহণ করো।
কথা কম কয় এখনই সবার কাছে বস বস চুপ করে বস এই তোমরা যার যার আসনে আসো আয় যাও মালা এই সবাই বীর পুরুষদের মধ্য থেকে তুমি তোমার পছন্দ মতো বর খুঁজে নাও এসব হাতে এসে ভয়ে পড়া কাঁপে গো ভয়ে অভিবাদন গ্রহণ করেন জাহাপনা আমিও আজকের সবার অংশগ্রহণকারী একজন কে তোমার পরিচয় আমি রূপনগরের শাহজাদা নাম খুরশেদ আসনে গ্রহণ করো যুবক যাও মালা তুমি তোমার পছন্দ মতে যার গলে ভর বলে দিবে তাকেই তুমি স্বামীত্ব বরণ করে নাও মনের মতো পরপুরিয়া নিব সরে নিব
আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী খোদা মেহেরবানি তোমাদের সহায় থাকবে। মা বালা এই মুহূর্তে তোমরা বিশ্রাম করো। ঠিক আছে পিতা। চলো মালা, বিশ্রাম কক্ষে চলে। জাহাপনা মালাজে রূপনগরে বরমালা দিয়েছে তাতে আমার সন্দেহ হচ্ছে আমার মন বলছে সে রূপনগরের শাহজাদা নয়, আমার মন বলছে সে ওই সৎসদেশী চাষার বাচ্চাটা হবে জাহাপনা। কি বললে খাসেরা, কি বললে সেই রূপনগরের শাহজাদা নয়, যে সত্যবাদী চাষার ছেলে। যাও এই মুহূর্তে তুমি আমার রাজ দরবারে হাজির করো। এই মুহূর্তে মালার ভাবি ভরকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন জাহাপনা। যুবক, সত্যকে তুমি রূপনগরের শাহজাদা। হঠাৎ প্রশ্ন কেন জাহাপনা? কারণ আছে খাসেরা, প্রমাণ দাও। আমি প্রস্তুত আছি, আমি প্রমাণ দিচ্ছি। ভিতরে থাকতেই তো আমার আসতে সুযোগ হচ্ছে চাষার বাচ্চা। এই তো যে দেখুন এই ছদ্মবেশী চাষার বাচ্চা। শয়তান প্রতারক, তুই ভেবেছিস আমার চোখে ধুলো দিয়ে মালাকে নিয়ে পালিয়ে যাবে কেমন? খাসেরা, আদের দিন হযরতে শাহজালাল এই মুহূর্তে প্রতারণার শাস্তি কত ভয়াবহ হতে পারে তুমি বুঝিয়া দাও। আমাকে ক্ষমা করুন। তুই ভেবেছিলি আমার চোখে ধুলো দিয়ে মালাকে নিয়ে পালিয়ে যাবি, অতএব তুই যে কাজ করেছিস তো আমার কলিজায় আগুন ধরে গিয়েছে চাষার বাচ্চা। খাসেরা, যতক্ষণ পর্যন্ত মালার নাম আমার মুখ থেকে মুছতে ফেলতে না পারবে ততক্ষণ পর্যন্ত যাবো। জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। ক্ষমা তুই পাবি না বেঈমান বিশ্বাসে গাথাকে তুই ক্ষমা করে দিচ্ছি। এই বঞ্চনা কলঙ্কিত করিস। ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা তোকে আমি ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি। আমাকে বের না। এই মারা তো কেবল মাত্র খাসেরা, শেষ হতে এখনো অনেক বাকি। খাসেরা, এই শাস্তি যথেষ্ট নয়। কি বলছেন? আমি কি ওকে ভঙ্গ করে দেব? না খাসেরা, খাসেরা, তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, আমার আদেশ বাইরে কাছে করলে আমি তোমার কলিজাটা ছিঁড়ে ফেলবো। আর কঠিন শাস্তি হবে
তাই তো ওকে আমি দিলাম পানের জন্য। আমাকে ক্ষমা করে দিন। কোথায় চললা? এই রাজ বংশকে কলঙ্কিত করেছে এই মুহূর্তে এই বাবা নরদমকে দক্ষিণ ভাষানে নিয়ে ওকে হত্যা করে আমাকে উপহার মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন। এ জল্লাদ রাখো। মেরো নাম
করে দিন তুই শত কাঁদলেও আমার কাছ থেকে ক্ষমা পাবি না। তুই আমার মান সম্মান দুটোর সাথে করে দিয়েছে, তুই আমার উচ্চতাকে মৃত্যু করে দিয়েছে, তাই তোর কোনো ক্ষমা তুমি তোমার কাছে মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক, মৃত্যুই তোমার অনিবার্য। আমার স্বামীকে জগতের হাতে রেখে আমি কিছুতে যাব না পিতা। আমি আমার স্বামীকে আমি শিশুকাল থেকেই কুলে পিঠে লালন পালন করে এতটুকু বড় করেছিলাম। আজ এই তুই আমার মেয়ে হয়ে আমার মান সম্মান তুলি সাথে করে দিলি। কথা কোনো কথা নয়, তুমি তোমার কাছে সমাধা করো। কোনো কথা নয় বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার মুখে
তুই ভেবেছিলি চাষার বাচ্চা আমার চোখে ধুলো দিয়ে মালাকে নিয়ে তুই পালিয়ে যাবি কেমন? এবার বুঝতে পারবি। পালিয়ে যাবো মালা যে আমার বিবাহিতা বিবাহিতা এই বিবাহিতা 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 আমি তোর বিবাহের তুই আমার চোখে ধুলো দিয়ে আমার জীবনের কামনাকে তুই ধূলিসাৎ করে দিয়ে দিবি আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখবো না। আর কতদিন তুই আমাকে জ্বালিয়ে রাখবি? এই মুহূর্তেই চাষার বাচ্চাটাকে হত্যা করে এই মুহূর্তে চাষার বাচ্চাটাকে হত্যা করে ফেল। মৃত্যুর জন্য প্রস্তুত অমান্য ধর্মের এই কাগজ জেনে শুনে তুই আমার এখানে এসে পড়েছিস, তাহলে মৃত্যুর স্বাদটা উপভোগ করে যা। এই আমি তোকে আগে খতম করে তারে মরণ বেদনাকে উদ্ধার করে দেব। এই জঙ্গলির বাচ্চা জঙ্গলি, আয় দেখি কার বাহুতে কত শক্তি। এই এই তাকত দিয়ে তুই সেনাপতি খচ্চর মোকাবিলা করতে এসেছে। আচ্ছা বলুন এবার কে তোকে রক্ষা করবে? এই কে তুই জেনে শুনে সিংহের গহ্বরে প্রবেশ করে ফেলেছিস, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আমরা মুক্তি। চলো আমরা চলো, আসো। ঠিক আছে কাকা, তাই চলো। এখনো সময় আছে, তুমি ওই চাষার বাচ্চাকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আর ওই চাষার বাচ্চার জন্য তুমি বুঝি কাঁদছ? তাতে তোমার কি? কিছু না মালা, তাই বলছিলাম কি এখনো সময় আছে, ওই চাষার বাচ্চাকে ভুলে গিয়ে
আমাকে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও। না 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 না, আমার জীবন গেল, তোমার মতো একটা শয়তানকে কোনোদিন বিয়ে করব না। তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে না? বলছি তো না, ভালোই ভালোই এখান থেকে চলে যাও বলছি, নইলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। কি এখনো দেমাগ? আমিও দেখে নিতে চাই কোথাকার জলে কোথায় বিয়ে করায়। তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? কেমন করে এই কারাগার থেকে আমি মুক্তি পাবো খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো, আমি অনেক দূর চলে যাবো, আমি অনেক দূর চলে যাবো। কে পিতা? কে তোর পিতা? আমি তোর পিতা নই। না না না, আমি তোর মুখ থেকে আর পিতা নামকে শুনতে চাই না। পিতা? চুপ! কলঙ্কিনী, তুই আমাকে আর পিতা বলে ডাকিবি না। পিতা? পিতা গো, পিতা আজ কেন এমন করে কথা বলছেন পিতা? আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। না না, ক্ষমা তুই কিছুতেই পাবি না। তুই যে অপরাধ করেছিস, সে অপরাধের ঘরে বলতে আমার কাছে নেই। পিতা, পিতা গো, তুই একটা শয়তানের ঘরে বলবাল্য দিয়ে আমার বংশকে দুলুর সাহায্য করে দিয়েছিস। চাষা বলে কি সে কি মানুষ নয় পিতা? সব কর্ম পেয়েছে। আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। আমি তোকে গলা টিপে হ্যালো, আমি খুন করেছি, আমি নিজে হাতে আমার মেয়েকে খুন করেছি। তাই তো আমার হাতে রক্ত আর রক্ত। কিন্তু বাবা, আমার যে সংসারে আপন বলতে আর কেউ নেই,
আমি কার জন্য আর বেঁচে থাকবো বাবা? হক মাওলা, তুই এই সোজা পথে চলে যা, তুই সোজা পথে চলে যা, সোজা পথে চলে যা। হক মাওলা, হক মাওলা। দরবেশ বাবা কোথায় চলে গেল? হঠাৎ করে দরবেশ বাবা কোথায় হারিয়ে গেল? তাহলে আমিও যাই, আমিও এই পথ ধরে চলে যাব, আমিও চলে যাব। কোথায় যাবে মালা? হ্যালো হ্যালো আমি জানি না মা, তোমাদের এই আবেদনতে করা অট্টালিকা আমি আর থাকতে চাই না মা, আমি চলে যাব ওই গ্রামের সরল প্রাণ মানুষের কাছে। ওরে ওরে, এ কথা বলিস না রে মা। আমি তোকে কোথাও যেতে দেব না। আমাকে বাধা দিও না মা, আজ আর আমি তোমাদের কোনো বাধাই মানব না। আমি জানি মা, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাকে তোমরা কোনোদিন জামাতা বলে মেনে নিবে না। তাই আমার ভালোবাসার জন্য আমাকে যে সেই গায়ে যেতে হবে, এছাড়া যে আমার আর কোনো পথ নেই। না, আমি যে তোর গর্ব ধরলে মা। আমাকে ত্যাগ করে তুই কোথায় যাবি মা? তোর বিরহে কেঁদে কেঁদে আমি মরে যাব। তবু আমি তোকে যেতে দেব না বালা, আমি তোকে যেতে দুঃখ করো না মা, তুমি মনে করো আজ থেকে তোমার মালা মরে গেছে। মালা মরে গেছে, সে আর কোনোদিন তোমাদের মাঝে ফিরে আসবে না তুমি আজ রাজ করলা, কত রাজ তোমার বীর পরিবার নেই, তোমার কাছে ছুটে আসবে। তুই আমার রক্ষা করবা। তুই ওই চাষা ছেলেটাকে ভুলে যাবা। আমি পারবো না, পারবো না। আমি তো তাকে বলে যেতে পারবো। শোন মালা, তুই ওই চাষার ছেলের জন্য তোর এই জীবনটা ধ্বংস করে দিস না রে মা। তুই তোর জীবনটাকে থাকে ওই চাষার ছেলেকে আমার যে ভালো লেগেছে মা, আমি যে সব কিছু জেনে শুনে
আমি যে তাকে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছি মা। আমি তার সঙ্গে কিছুতেই বেইমানি করতে পারবো না। তাই তো বলছি মা, আজ থেকে তোমরা আমাকে ভুলে যাও মা, আমাকে ভুলে যাও। তবু তুই আমার কথা শুনবি না মা। আমি ওই চাষার ছেলেকে ভালোবাসার জন্য আমি যে তার গলে বরমালা দিয়েছি মা। সে যে আমার স্বামী, তাই তো আমি তোমাদের এই অট্টালিকা ছেড়ে, এই রাজপ্রাসাদ ছেড়ে, আমি সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি আমার স্বামীর কাছে। আমি জানি না মা, তোমাদের সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো মা। বিদায়। কেমন করে বেঁচে থাকবে? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না মা। আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। ওরে বাবা, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। এখন আমি কোন পথে যাব? একদিকে মালা, একদিকে রাজকন্যা মালা, আর অন্যদিকে সর্দার কন্যা লাইলা। আমি এখন কোন দিকে যাব খুদা? স্বামী 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 স্বামী, আমাকে কেন খুঁজেছ লাইলা? আমি যে আপনাকে কেন খুঁজেছি আমি তা জানি না স্বামী। আপনি দিন রাত কি যেন শুধু চিন্তা করে। বলো না কি হয়েছে তোমার? তুমি বুঝবে না লাইলা, আমি যে কি জ্বালায় জ্বলেছি, আমার অন্তরে যে কি ব্যথা, তা তুমি বুঝবে না লাইলা। আমি সবই বুঝি স্বামী। তুমি যে আমাকে ভালোবাসো না, আমি সব বুঝি। বেশ ঠিক আছে। আমিও সরকার কন্যা লাইলা, বাবুজিকে বলি তোমাকে যদি আমি শাসন করতে না পেরেছি তাহলে আমার নাম লাইলাই নয়। তুমি অযথায় আমাকে ঘৃণা করছো লাইলা। তোমাকে ভালো না বেশে আর কাকে ভালোবাসবো বলো? স্বামী এখন যে তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বপ্ন। এসো লাইলা, আমার কাছে এসো। স্বামী লাইলা, চলো স্বামী, এবার ঘরে গিয়ে তুমি একটু বিশ্রাম করো। আমরা ওই বন থেকে হরিণ শিকার করে আনি। অনেক দিন হলো আমরা হরিণ শিকারে যাই না। চলো না। ঠিক আছে লাইলা, তাই চলো। হাই খোদা, আমি এখন কোথায় যাব?
কাছে গিয়ে একটু আশ্রয় নেব। তুমি আমাকে বলে দাও দাও, ওরে প্রেম বিরহের যন্ত্রণা আমি সইতে যে আর পারি না, মতি তোমায় ছাড়া ভালো লাগে না। একবার যদি আর বেশি দিন হয়তো আর বেশি দিন হয়তো আমি বাজব। প্রেম বিরহের
খোদা আজ 7 দিন যাব এই বনে বনে আমি ঘুরে বেড়াচ্ছি আজ পর্যন্ত আমি যে কিছুই মুখে দিতে পারিনি খোদা আমার যে মাথা ঘোরাচ্ছে আমার যে মাথা বল করছে আমি যার চলতে পারছি না আমি যার চলতে পারছি ওই দেখো লাইলা দূরে জোপের আড়ালে একটি হরিণ শুয়ে আছে। কোথায় 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 স্বামী দেখে স্বামী একটু সামনে এগিয়ে যায় তাই দেখো লাইলা ওই তো স্বামী পেয়েছি দাঁড়াও আমি আগে হরিণটা শিকাবো ঠিক আছে হ্যালো আমি এমন কি ক্ষতি করেছি খোদা তার জন্য খোদা কে মায়া শত্রু ছিল সর্বনাশী লালা, এই যে মানুষের চিৎকার শোনা যাচ্ছে,
এটা তাহলে হরিণ নয়? তাই তো শোনা যাচ্ছে স্বামী। কি সর্বনাশ করলে লালা, মানুষটাকে তুমি মেরে ফেললে। স্বামী মনে হয় সে মেয়েটি এখনো বেঁচে আছে স্বামী। চলো তাদেরকে আমাদের ঘরে নিয়ে গিয়ে ভালো করে সেবা যত্ন করলে সে হয়তো আবার সুস্থ হবে স্বামী। হ্যাঁ লাইলা, যেমন করেই হোক ওকে যে ভালো করতেই হবে। হ্যাঁ চলো লাইলা, ধরো লাইলা, ধরো। চলো লাইলা, শীঘ্র করে চলো। আমি আমার মাত্র কন্যা কামি নিজে হাতে করেছি। তাই আমার হাতে শুধু রক্ত আর রক্ত। তাহলে কি আমাকে তোমরা বন্দী করবে? আমি উন্মাদ, আমাকে তোমরা কিছুতে বন্দী করতে পারবে না। আমি বন্দীশালায় যাব। আমি খুনি, আমি পাপী, আমি খুনি, আমি পাপী। কোথায় বন্দী করে উন্মাদ বাচ্চাকে? হ্যালো বন্দী করে বাচ্চাকে। আমাকে তারা বন্দী করলি? আমি উন্মাদ না, আমি বন্দীশালায় যাব না। আমি বাচ্চা, আমি বাচ্চা। ঠিক আছে, তুমিও মনে রেখো যে সক্রান্ত করে আমাকে বন্দী করলে আরে শাস্তি তুমি একদিনই পাবে। আর তুমি ভেবেছ কাঞ্চনপুরের প্রজা সাধারণ
যেমনি ভাবে আমাকে শাহিদা সে মাথায় পরিয়ে বাচ্চা বলে স্বীকার করেছিল, আরে তুমি ভেবেছ তেমনি ভাবে কাঞ্চনপুরের মাতা সাধারণ তোমাকে শাহিদা আছে মাথায় পরিয়ে বাচ্চা বলে স্বীকার করবে? কোনদিন না, বাচ্চা বলে স্বীকার করবে। চলো প্রহরী। কিভাবে বসে হবে তাও বেদনা ভালো করে জানা। আদেশ দিন পিতা। আমার এই সিংহাসনে বসার আইন ধরে তবে আমার সাধনা সফল এতদিন ছিলাম আমি উজির পুত্র, ভাগ্যের বশ খেলায় এখন থেকে আমি হয়েছি নবাব পুত্র। এই কি সৌভাগ্য আমার! তাই তো এই সৌভাগ্যের মুহূর্তে আমি কিছু আনন্দ ভোগের আয়োজন করতে চাই। কে আছিস? সুরার ভাইজিদেরকে রাজ দরবারে পাঠিয়ে দিন। নাচে গানে আমাকে পাগল করে দাও। তুমি নাচবে, আমি গাইবে, মন ভরে শুনবো। নাচো, গাও। पाकिस्तानी में बुला जाओ तुमरा तुम्हारे महल থেকে বকশিশ দিয়ে বিদায় করে দেবে যাও पाकिस्तानी में लगा है हिंदी में लगा
Subscribe now.